এই জুলাইয়ে আমরা নিজ চোখে দেখেছি যে নারীরা কিভাবে ফ্রন্টলাইনে ছিল এবং এই আন্দোলনটাকে সফল করার জন্য বিভিন্ন রকমের আইকনিক স্টেপ, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের যেই কোটা সংস্কার আন্দোলনটা শুরু হয়েছিল, সেই কোটা সংস্কার আন্দোলনের এক পর্যায়ে এসে যখন এই আন্দোলনটাকে বিশেষ করে ট্যাগ দেওয়া হয়, তখন এই নারীরাই কিন্তু সেই ট্যাগের বিরোধিতা করে হলের গেট ভেঙে বের হয়ে প্রতিবাদ করে এবং সেই প্রতিবাদের জেরে পুরুষ সহযোদ্ধারাও ইন্সপায়ার্ড হয় এবং আমাদের সাথে যুক্ত হয় রাজু ভাস্কর্যে। এবং তারপর থেকেই শুরু হয় যে এই আন্দোলনটা এই ফ্যাসিস্ট প্রাক্তন ফ্যাসিবাদী সরকার যারা ছিলেন তাদের গায়ের কাটা হয়ে দাঁড়ায় এই আন্দোলনটা, এবং সেটা দমন করার জন্য যে কোনো উপায়ে এই গণতান্ত্রিক আন্দোলনটা দমন করার চেষ্টা করে। তার প্রেক্ষিতে আমরা 15ই জুলাই দেখি, এবং 15ই জুলাইয়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে নারী শিক্ষার্থীদের উপরে যেই নৃশংস হামলা করা হয়, সেই হামলাটার প্রতিবাদে সারা বাংলাদেশের মানুষ যেভাবে এক হয়ে রাস্তায় নেমেছে। পরবর্তীতে দেখি যে এই আন্দোলনে যেই সফল হওয়ার পরে, সফল কতটা হয়েছে জানি না, কিন্তু একটা ফ্যাসিবাদী সরকারের পতন হয় এবং আমরা সত্যি নতুন একটা দিন, নতুন একটা রাজনৈতিক ব্যবস্থা, তারপর একটা গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন দেখেছি, যেখানে কোনো রকমের বৈষম্য থাকবে না। এবং বৈষম্য শুধুমাত্র শ্রেণী বৈষম্য না, বৈষম্য শুধুমাত্র রাজনৈতিক বৈষম্য না, এই বৈষম্য আমরা নারীরা যারা রাস্তায় নেমেছি এবং এই বৈষম্য আমরা দেখেছি যে নারীদের প্রতিও যেন কোনো রকমের বৈষম্য না হয়। কিন্তু 5ই আগস্টের পরপরই আমরা যখন ক্যাম্পাসে একটা কর্মসূচি করি, 9ই আগস্ট মেয়েরা রাত দখল করো, সেটা আমাদের ফেমিনিজম মুভমেন্টের একটা কর্মসূচি। সেই কর্মসূচিতে আমরা দেখি যে আমরা ধর্ষণের বিরুদ্ধে কথা বলি, তারপর মৌমিতা, ভারতে মৌমিতার ধর্ষণ বিরোধী কর্মসূচি ছিল। সেই দিন থেকেই বিশেষ করে 2-1টা মেয়ে, তার মধ্যে ইনক্লুডেড আমি, আমাদেরকে হঠাৎ করে এমনভাবে অনলাইনে বুলিং, ট্রলিং, স্লাট শেমিং, ডিহিউম্যানাইজিং করা হয়, এটা কল্পনা করার মতো না যে একটা মানুষ হিসেবে কতটা স্ট্রং না হইলে এই জায়গাটায় আমরা দাঁড়ায় থাকতে পারি না, এবং আমাদেরকে রীতিমতো একটা সুইসাইডাল টেন্ডেন্সির দিকে ঠেলে দেওয়া হয়।